সাদের দেহরে উড়িতে যেত এই সাদের দেহরে আমরা যেদিন যাব ওই শ্মশান তলা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে ঘর বাটি তোমার যেমন ঠাকুর গড়ে রক্তি মাংসি দয়াল তেমন মানুষ গড়ে আমাদের রক্তে শুধু পোকায় ভরা রক্তি শুধু পোকায় ভরা আমাদের রক্তে শুধু পোকায় ভরা আমাদের রক্তি শুধু পোকায় ভরা ওরে ঘুরে ঘুরে হবে একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া বলিয়ে রাধা মাধবে কি গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে বাবা যে কাজ করত ভাতটা পড়ে গেল দেবার মায়ের উপর, কিন্তু সংসারে তো রান্না বান্না আছে তাই না। দেবা প্রতিদিন স্কুলে যায়, কিন্তু মা বলল শোন স্কুলে যাবি। বাবা তোকে নিয়ে যেত, বাবা তো চলে গেল। দেবা বলল তাহলে আমাকে নিয়ে যাবে কে? বলে শোন চিরদিন কেউ কারো বাবা থাকে না, বাবা চলে যায়। তোর বাবা চলে গেল তো কি হয়েছে, আর একটা বাবা আছে, সেই বাবাকে ডেকে ডেকে স্কুলে যাবে। সেটা কোন বাবা মা? আমাদের সকলের বাবা, সে তোমারও বাবা আমারও বাবা, জগতের বাবা জগৎপতি ভগবান সেই কৃষ্ণ। তাহলে তোর নিজের বাবা চলে গেল, কিন্তু স্কুলে যাবি ওই বাবাকে ডেকে যাবি। দেখবি ডাকার মতো যদি ডাকতে পারিস, আপদ বিপদে ওই হাত ধরে একদিন তোকে স্কুলে পৌঁছে দেবে। যা। তাহলে মা কি করে? জামা পরিয়ে দেয়, প্যান্ট পরিয়ে দেয়, কাঁধে ব্যাগ দিয়ে দেয়। কি কাঁধে ব্যাগ দিয়ে দেয়। আর মা বলেছে ওই বাবাকে ডেকে যাবি। ব্যাস কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে নামে বুক ভরে যায় অভাব মেটায় 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 স্বভাব জাগায় মহা সুখে গো স্বভাব জাগায় মহা সুখে আমি বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় সবার জাগায় মহা সুখে গো সবার জাগায় মহা সুখে ও কৃষ্ণ কৃষ্ণ এবার তালে তালে চলুক সবাই মিলে তালে মিলে হরিবল 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 হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু ও হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে ও হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী দিনময় হরি এসেছে নদিয়া এ পুরী যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী দিনময় হরি এসেছে নদিয়া পুরী রাধার পিরিতি লয়ে বুকে ও রাধার কীর্তি লয়ে বুকে একবার রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল বল কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল बोलिए राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की एक टका दीदी की বেশ কিছুদিন স্কুলে গেছে একদিন মাকে বলছে ওই মা 1 টাকা দিবি মা বলে 1 টাকা নিয়ে তুই কি করবি বলে জানো মা স্কুলের ধারে অনেক দোকান বসে টিফিনের সময় ছেলেরা কত কি কিনে খায় আমার তো পয়সা নেই আমারও বড় ইচ্ছা জাগে আমি কিছু কিনে খাবো আজকে 1 টাকা দিবি টিফিনের সময় কিছু কিনে খাবো দেখেছেন এটা এমন একটা সমাজ যে সমাজের বুকে দেখবেন নিতে পারি দিতে পারি খেতে পারি খাওয়াতে পারি
এমন কিছু কিছু ছেলের মা আছে, আমি লক্ষ্য করি ছেলে যখন তার নিজের ছেলে যখন খায়, যারা খেতে পায় না সেই গরিব দুঃখী ছেলে তাকিয়ে তাকিয়ে দেখে, আর বড় লোকের মা এসে বলে খাচ্ছিস খানা, ছেলেটা এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে, একটু ফেলে দিতে পারিস না, নইলে তো পেটের গন্ডগোল হবে, ছেলেটার নজর লেগে যাবে। এখন এমন কিছু মানুষ আছে তারা ফেলে দিতে পারে, তবু হাতে দিতে পারে না। আজকাল দিনে মানুষ তো অভাব বোঝে না। অভাব বুঝবে কি করে? কারণ কোনোটারই অভাব মানুষের নেই। অভাব যদি থাকতো তাহলে একটা 5 বছরের ছেলের হাতে 15-20 হাজার টাকার ফোন তুলে দিতে পারত। আজকে দেখা যায় মা ছেলে ভাত খাবে, পিঠে ভাতে আলু সেদ্ধ ডাল সেদ্ধ মাখিয়েছে, খোকা ভাত খাবি, হয় খাবো না, কোলে নিচ্ছি খাবো না, এতে দুধ দিচ্ছি খাবো না, ঘুরতে নিয়ে যাব খাবো না, অ্যান্ড্রয়েড ফোনটা দেবো খাবি, ছেলে বলে হ্যাঁ এবার খাবো। ঠিক, ফোন দিলে ছেলে ভাত খাবে, কোলে নিলে ভাত খাবে না। তাহলে ফোন কি সর্বনাশ করছে দেখেছে? মায়ের কোল ছেড়ে দিচ্ছে ওই ফোন, তারা ফোনে যে কি কোল পেয়ে যাচ্ছে তারা। আজকে অভাব হচ্ছে এখানে। দেবা বলছে মা আমাকে 1 টাকা দে না, আমি কিছু কিনে খাবো। লক্ষ্য করুন, যে দেবা কোনোদিন মায়ের কাছ থেকে কিচ্ছু চায় না, ডাল সেদ্ধ তাই খেয়েছে, আলু ভাতে তাই খেয়েছে, তাই খেয়ে স্কুলে গেছে, কিন্তু আজকে বড় মুখ করে চেয়েছে 1 টাকা দে। মার মনে আনন্দ, ওহ ছেলে আজকে আমার কাছ থেকে চেয়েছে, 1 টাকা আমি ঠিক দেবই, ছেলেকে দেবই। একটু বস, একটু বস, আমি তোকে 1 টাকা দিচ্ছি। এবার মা কি করেছে? ঘরে ঢুকেছে, কিন্তু ভগবানের লীলা, ওই যে ছেলেটা হরি নাম করতে করতে যায়, হরি নামে হরি নেমে যায়, হরি নামে হরি নামে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি, কর্ষণ। কৃষ্ণ বিশাল একটা চুম্বক, আর চুম্বকের পাশে লোহার টুকরো হলাম আমরা। তিনি বসে আছে চুম্বক হয়ে, এই হরিবাসরে লোহার টুকরো হয়েছি আমরা, তাই আমরা বসে আছি। ও চুম্বক ঠিক আমাদের কাছে টেনে নিয়ে আমাদের চরণে একদিন ঠাঁই দেবেই দেবে। তাই চুম্বকের শক্তি যেমন লোহাকে কাছে টানা, তদ্রূপ কৃষ্ণ শক্তি হলো তার কৃষ্ণ ভক্তকে চরণে ঠাঁই দেবে। এটা হলো কৃষ্ণ শক্তি। তার জন্য দেবা যে কৃষ্ণ নাম করতে করতে যায়, কৃষ্ণর শুরু হয়েছে পরীক্ষা। তাই দেবার মা ঘরে গেল, হাঁড়ি কলসি ঘটি বাটি সব খুঁজে দেখলো, কিন্তু ঘরে 1 টাকা নাহি পেল। ঘরে 1টা টাকা নেই। মা কি করছে? ঘরের মেঝে বসে কপালে চাবড়াচ্ছে, কপালের লেখা রে তো, কপালের লেখা, কপালের লেখা রে তো, কপালের লেখা, ওরে কপালের লেখা রে তো, কপালের লেখা। আর কপালের লেখা রে তোর, কপালের লেখা। কার কপালে কি লেখা যায় না কবু দেখা, আর কার কপালে কি লেখা যায় না কবু দেখা। ওরে
কপালের লেখা রে তো কপালের লেখা আর কপালে বলে করে তো কপালে লেখা কপালে বলে করে তো কপালে লেখা রামচন্দ্রের স্ত্রী সীতা ভগবানকে স্বামী রূপে পেল, আর কপালের দোষে সীতাকে বনে যেতে হলো। একদিকে মীরা, একদিকে রাধা, দুজনই ভগবানকে ভালোবেসে গেল, আর ভগবান কৃষ্ণ দুজনকে ফাঁকি দিয়ে বৃন্দাবনে ছেড়ে চলে গেল। হরে বাবা, তাই কার কপালে কি যে লেখা যায় না প্রভু দেখা। হরি কার কপালে কি লেখা যাই না প্রভু দেখা। আই কপালের লেখা রে তোর কপালের লেখা। হরি কপালে বলে করে তোর কপালে লেখা। হরি কপালের লেখা রে তোর কপালের লেখা। ছেলে বাইরে থেকে বলছে, ওমা 1 টাকা দে না, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু মা কি করবে? 1 টাকা আছে, মেজে বসে কান্নাকাটি শুরু করেছে। এটাই হলো কপাল। অনেকে বলে আমার ঘরে সব আছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই কারো ঘরে, সবই তার। তার ঘরে আমরা বসে আছি আর বসে বলছি এটা আছে, ওটা আছে, সেটা আছে, কিচ্ছু নেই। মানুষ যদি মনে করত, তাহলে বলো বিশ্বের সেরা কোটিপতি আম্বানি, তাকেও একদিন মরতে হবে। বাপি লাহিড়ী, কে বাপি লাহিড়ী? একজন শিল্পী ছিল, তার গলায় কত কেজি যে সোনা ঝুলতো বলার মতো নয়। তাহলে বাপি লাহিড়ী নিজে বেঁচে যেতে পারতো টাকার জোরে, লতা মঙ্গেশকর বেঁচে যেতে পারতো টাকার জোরে। সেই জন্য বলে পৃথিবীতে কিচ্ছু নেই আমাদের, সবই তার। বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা, এখন সমস্যা মিটবে কি? ছেলে তো আর স্কুলে যাচ্ছে না, মা বলেছে 1 টাকা দেবে, ঘরে বসে কান্নাকাটি করছে। দেবা বলে দেরি হয়ে যাচ্ছে, দরজা খুলে দেখেছে মায়ের চোখে জল। কাঁদছিস কেন মা? 1 টাকা নেই। নেই তো কি হয়েছে? তার জন্য কান্নাকাটি করতে হবে? কাঁদিস মা, কাঁদিস না, আমি এমনিই যাব, এমনিই যাব। ওদের ঘরে চাই, ওরা দেয় না, আমি আর চাইবো না। কোনোদিন যদি 1 টাকা দিস, কিনে কিছু খাবো, চলে যাচ্ছি। মায়ের মনটা তো বড় কাঁদছে, ছেলে 1 টাকা চেয়েছে, দিতে পারলাম না, বড় কাঁদছে। দেবা যখন ঘর থেকে বেরিয়েছে, ওই দেবা একটু দাঁড়া, আর এক জায়গায় খুঁজতে আমার বাকি আছে, যদি সে জায়গায় পাই। আমি ঘরের বিছানা খুঁজেছি, হাঁড়ি কলসি ঘটি বাটি খুঁজেছি, কিন্তু আর এক জায়গায় খুঁজিনি। সেই জায়গাতে যদি 1 টাকা পাই, সেটা কোন জায়গা? এমনি মানুষের ঘর থাকে, ঘরের ভেতরেও একটা ঘর থাকে, সেটাকে বলা হয় ঠাকুর ঘর। বলা হয় না এটা কিসের ঘর? এটা আমার ছেলে শোয়, এটা মেয়ে শোয়, এটা আমি শুই, এটা আত্মীয় স্বজন এসে শোয়, আর ওটা বাবা, ওটা ঠাকুর ঘর, ওখানে ঠাকুর। কোন ঘরে তুমি প্রণাম করে ঢুকতে হবে না, কিন্তু ঠাকুর ঘরে তোমাকে মাথা নত। ওটা এমন ঘর, ছোট হোক আর বড়ই হোক, মাথা নত করেই ওখানে যেতে হয়। মাথা উঁচু করে কোনোদিন ওই জায়গায় যায়।
তাই বলল ওই ঘরটা খুঁজতে বাকি আছে। ছুটে গেছে ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে লক্ষ্মী আছে, নারায়ণ আছে, আছে তো, আর একটা লক্ষ্মীর ঝাঁপি থাকে, দেখেছেন? লক্ষ্মীর ঝাঁপি কি? হ্যাঁ, তাতে সিঁদুর থাকে, কড়ি থাকে, নোয়া থাকে, হরিতকি থাকে, তার ভেতরে থাকে তো। এবার মা কি করেছে? ওই ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণ তলে বসে বলছে, ভগবান তুমি তো সবই জানো যে ছেলে আমার 1 টাকা চেয়েছে, 1 টাকা আমি দিতে পারিনি, কিন্তু তুমি মনে করলে কোটি কোটি টাকা দিতে পারো। কিন্তু জীবনে আমি ওসব কিছু চাইছি না, শুধু ছেলেকে তুমি 1টা টাকা তুমি পারো, কারণ তুমি কারণেরও কারণ, কারণেরও কারণ, তুমি কারণেরও কারণ, কারণেরও কারণ, তুমি তুমি দিনকে রাত করতে পারো, করতে পারো, রাতকে দিন তুমি করতে পারো, তুমি করতে পারো, নদীতে জুয়ার আনতে পারো, আর নদীতে জুয়ার আনতে পারো, মরা গাছে ফুল ফোটাতে পারো, মরা গাছে ফুল ফোটাতে পারো। জয়নি দেয় এক জায়গায়। তাই দাও তুমি, পারো তুমি, তাই এসেছি গো তোমার চরণে। 1টা টাকা দাও মোরে, ছেলের হাতে দেব, ছেলে আমার বড় আনন্দ করে কিছু কিনে খাবে। কারণেরও কারণ, তুমি কারণেরও কারণ, তুমি করোনা 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 ও কারণেরও কারণ, কারণেরও কারণ, টাকা পয়সার ভান্ডার কার কাছে বলুন তো? নারায়ণের কাছে থাকে না লক্ষ্মীর কাছে থাকে? কি ধনের দেবীকে লক্ষ্মী? নারায়ণ বলল, ওরে দেবার মা আমাকে ডাকছিস কেন? ওকে ডাকলো, কারণ ধন সম্পত্তি সব ওর কাছে, তো আমাকে ডাকলে হবে? নারায়ণকে ডেকে কি করেছে? এবার লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়েছে, আর লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়ে দেখলো একটা সিঁদুর লাগানো 1টা টাকা, সিঁদুর লেগে আছে 1 টাকা। সেই 1 টাকা নিয়ে, এই দেবা পেয়েছি 1 টাকা, জয়নি ভাই কমবে কোটা একই জায়গায় রাখতে হবে, পেয়েছি 1টা টাকা, যা। দেবার হাতে 1 টাকা দিয়েছে, দিয়ে মা কি বলছে শুনুন। মা বলল, শোন, ওরা কিনে খেত, তুই চাইতিস, ওরা তোকে দিত না, কিন্তু তুই 1 টাকার কিছু কিনবি, ওরা যদি চায় নিজে না খেয়ে ওদের ঘরে খাইয়ে দিবি। দেবা বলল,
আমি খাবো না, ওদের খাইয়ে দেবো। মা বলল, শোন দেবা, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, আনন্দ হয় খাইয়ে। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, আনন্দ হয় দিতে। তদ্রূপ 1 টাকার কিছু কিনবি, চাইলে দিয়ে দিবি, নিজে তুই খাবি। ওরে, দিয়ে আনন্দ পাওয়া যায়। ভগবানকে পাওয়ার অনেক রাস্তা। শুধু ঠাকুর ঘরে প্রদীপ জেলে থেকো না, তুমি সাধুগুরু বৈষ্ণবকে একটু সেবা দাও, এর দ্বারা তো তুমি ভগবানকে পাবে। কোনো তীর্থে তুমি কিছু টাকা দান করো, এরও দ্বারাতে ভগবানকে পাবে। তুমি কোনো হরিবাসরে একটা ফুলের মালা দাও, এতেও ভগবানকে পাবে। আজকে বলুন তো, এই যে এখানে কীর্তনটা হচ্ছে, ওখানে ভক্ত সেবা হচ্ছে, এটা কার জন্যে? এই যে শুভ অন্নপ্রাশন সমদ্বীপ, সমদ্বীপের অন্নপ্রাশন উপলক্ষে আজ আমরা এখানে কীর্তনের আসর বসিয়েছি, ওখানে ভক্ত সেবার আসর বসিয়েছে। আচ্ছা বলুন তো, অন্নপ্রাশন তো করিয়ে দিলি, ফুরিয়ে গেল ঝামেলা, তাহলে এত কিছু করলো কেন? কিন্তু এই সমদ্বীপের বাবা হরিনাম শুনতে পাচ্ছে না। সে কি করে হরিনাম শুনবে? কারণ তার মাথার উপরে অনেক দায়িত্ব। সে টাকা খরচ করছে, সে এত কিছু করছে, সে হরিনাম শুনছে না, তার স্ত্রীও শুনছে না, ছেলেও শুনছে না। তাহলে হরিনামে যদি মঙ্গল হতো, তাহলে তো এখানে শুনতে পারতো বসে। তাদের না শুনলেও মঙ্গল হবে ছেলের। কেন? কারণ তারা শুনে ভগবানকে ধরতে চাইছে না, তারা ভক্তদের দিয়ে ভগবানকে ধরতে। আজকে কেন এত সাধুগুরু বৈষ্ণবকে টেনে এনেছে? কারণ এদের আশীর্বাদ করবে আমার ছেলের মাথার উপরে। আর এদের আশীর্বাদ যদি থাকে, তাহলে ছেলে আমার কোনোদিন চোর হবে না, ডাকাত হবে না, নেশাখোর হবে না। একদিন ছেলে পরম হরি ভক্ত হবে, পরম একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। তাই সমদ্বীপ ভাইকে আমি যদি হরিনাম করে একটু পুণ্য অর্জন করে থাকি, যদি আমার আশীর্বাদ ছেলের উপরে কাজে লাগে, 1000 বার আশীর্বাদ করি, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন হরি ভক্ত। তাহলে এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, দিয়ে আনন্দ, খেয়ে আনন্দ নয়, খাইয়ে আনন্দ। যা, যদি কেউ চায় দিয়ে দিবি, ব্যাস। এবারে ছেলেটা বেরিয়ে পড়েছে, ছেলেটা যাচ্ছে কোথায়? স্কুলে। কিন্তু এমন সময় কি ঘটনা দেখুন। মা পেছনে, আস্তে, মা পেছনে, ছেলে মাঝখানে। যেই ঘর থেকে বেরিয়ে যাবে, ঘরের দরজার সম্মুখে একজন বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। কি লীলা দেখুন। বৈষ্ণবরা যে ভিক্ষা করে, মাধুপুরি করে, এখন অনেক দূর থেকে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। আর সেই বৈষ্ণব দেবার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে ঝোলা থেকে করতালটা বার করে বলে, রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে কৃষ্ণ নাম। ও বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বল রে বদন, সুধা মাখায়ে
বলে রে বদন, বলে রে বদন, সুধা মাথায় কৃষ্ণ নাম। বলে মদ সুধা মাখায় কৃষ্ণ নাম। বলিয়ে রাধা মাধবে কি? জয় আচ্ছা, হরিনাম কি কম করলাম নাকি? এই তো একটা কীর্তন করে ফেললাম, তবু ভিক্ষে দিচ্ছে না কেন? মানে বৈষ্ণব করতাল বাজিয়ে কীর্তন করেছে, কীর্তন করে দাঁড়িয়ে আছে, কিছু দেবে, নিয়ে যাবে। এবার বৈষ্ণব মানুষ তো বেশি চাইবে না, আবার যার দরজায় গিয়ে দাঁড়াবে চলেও আসতে পারবে না। কেন পারবে না? কারণ হয়তো দিতে দেরি করছে, আমি যদি চলে আসি তাহলে তো ও আমাকে দিতে পারলো না, তাই দাঁড়িয়ে আছে কিছুক্ষণ। না আর একটা কীর্তন করে নি, কি বললো না আমারে ভুলিতে তাহারে মধুমাতা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম। বলো না বলো না, বলো না, আমায় বলো না, আমায় বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাতা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম। হরি মোর ধ্যান, হরি মোর জ্ঞান, হরি মোর ধ্যান, হরি মোর ধ্যান, হরি মোর ধ্যান, হরি মোর জ্ঞান, হরি মোর ধ্যান, হরি মোর ধ্যান। হরি মোর প্রাণে প্রাণ রে। বলো না বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম। বলিয়ে রাধা মাধব কি? জয় 1 টাকা দিবি কি? এই 1 টাকা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সকাল থেকে পেটে কিছু পড়েনি, তোর বাড়িতে এলাম, 1 টাকা দে। চাল ডাল দিলে নেব না, কারণ রান্না করব কখন, খাবো কখন। 1 টাকা দে, দোকান থেকে কিছু কিনে খাবো। আচ্ছা বলুন, ওই 1 টাকা দেবার মা কিভাবে পেয়েছে? হাঁড়ি কলসি খুঁজেছে, 1 টাকা নেই, লক্ষ্মীর ঝাঁপি থেকে 1 টাকা পেয়েছে, 1 টাকা ছেলেকে দিয়েছে, আবার সম্মুখে বৈষ্ণব বলছে 1 টাকা দে, কিছু কিনে খাও। এখন দেবা স্কুলে যেতে যেতে মাঝখানে দাঁড়িয়ে গেছে, দেবার মা পেছনে শুনতে পেয়েছে যে বৈষ্ণব 1 টাকা চেয়েছে। দেবা শুনেছে 1 টাকা চেয়েছে, বৈষ্ণব হাত পেতে দাঁড়িয়ে আছে। এবার দেবা কি করবে? 1 টাকা নিজে খাবে না বৈষ্ণবকে দেবে? দেবা একবার মায়ের দিকে তাকায়, একবার বৈষ্ণবের দিকে তাকায়, হাতে তার 1 টাকা। আমি এখন কি করিব, কোথায় যাব? তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও।
বৈষ্ণবকে দেব না আমি নিজে কিছু খাবো। তাই একবার মায়ের দিকে দেখে, বাবাজির দেখে, আমি এখন কি করি, নিজে খাই না বাবাজিকে দিই। দাঁড়িয়ে আছে দেবা, হঠাৎ দেবার মনে পড়ে গেল মা তো কিছুক্ষণ আগে বলল খেয়ে আনন্দ নয় খাই আনন্দ। কি মা কিছুক্ষণ আগে বলেছে খেয়ে আনন্দ নয় খাই আনন্দ, তাহলে আমি খাবো না, বাবাজিকেই 1 টাকা দিয়ে দেবো। এই হচ্ছে শিক্ষা। বাবা মা ছেলেদের যদি এই শিক্ষায় শিক্ষিত করে, সে ছেলের কাছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ ছায়ার মতো সেই ছেলের পেছনে থাকবে। হরি বল, হরি বল। 1 টাকা নিয়ে বাবাজিকে দিয়েছে, দিয়ে প্রণাম করেছে। এবার বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম হলো বৈষ্ণবকে কেউ যদি প্রণাম করে, বৈষ্ণব ঘুরিয়ে তাকে প্রণাম করে। ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে তফাৎ কি? ব্রাহ্মণকে প্রণাম করেন, কিন্তু ব্রাহ্মণ আপনাদের প্রণাম করবে না। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি প্রণাম করেন, সে বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে প্রণাম করতে কোনো মতেই ছাড়বে না। হরি বল, হরি বল। আপনি একটা বৈষ্ণবকে বলবেন জয় নিতাই, সে বলবে জয় নিতাই। জয় রাধে, সেও বলবে জয় রাধে। বাচ্চা হোক বুড়ো হোক, যদি বাচ্চা ছেলেও যদি একটা বৃদ্ধ বৈষ্ণবকে প্রণাম করে, সেই বৈষ্ণব হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, কিন্তু মাথা নয়। কারণ বৈষ্ণব কোনোদিন মাথায় থাকতে চায় না, চায় কোথায়? ভগবানের চরণ। আমি আপনাদের বলে দিচ্ছি, বৈষ্ণব হবেন কি না হবেন এটা বলছি না, কিন্তু ভগবানের কাছ থেকে কি চাইবেন, কি চাইবেন বলে দিচ্ছি। ধরুন ভগবান আপনার কাছে এলো, আপনাকে বলছে যে তুই মা আমাকে বড় ভালোবাসিস, তোকে আমি মাথায় করে রাখবো। বলে দিচ্ছি, ভগবান যদি তোমাকে মাথায় করে রাখতে চায়, তুমি ভগবানের মাথায় থাকবে না। কেন? কারণ ওর মাথাটা একজন কিনে রেখেছে। কৃষ্ণের মাথা একজনের কাছে বিক্রি হয়ে আছে। সেটা কে? কৃষ্ণর মাথায় মোহন চূড়া, পাশে দেখবে একটা কি ময়ূরপুচ্ছ থাকে, তো পাশে ময়ূরপুচ্ছ, ওটাকে রাধা। কৃষ্ণ বলেছিল রাধে তুমি যে রূপ ধরেছ ময়ূর রূপ, এই ময়ূর পুচ্ছ আমি মাথায় করে ধরে রাখছি, এ মাথায় আর আমি অন্য কাউকে রাখবো না, তুমি আমার মাথায় থাকবে, এই মাথাটা আমি তোমাকে দিয়ে দিব। তাহলে মাথায় বসে লাভ নেই। ভগবান বলল ঠিক আছে মাথায় বসবি না, তাহলে আমার বক্ষ মাঝে তুই থাকবি। ভগবানের বক্ষ মাঝেও তুমি থাকবে না। কেন? কারণ ভগবানের বক্ষটা ব্রাহ্মণকে দিয়ে বসে আছে। ব্রাহ্মণকে মহর্ষি ভিগু ভগবানের বুকে লাথি মেরেছিল, আর ভগবান সেই ব্রাহ্মণের পদচিহ্ন বক্ষ মাঝে এঁকে রেখেছিল। ভিগুকে বলেছিল তুমি যে বুকে লাথি মারলে, এই বক্ষটা আমি ব্রাহ্মণের জন্য রেখে দিলাম। পেটে থাকো। ভগবান যদি বলে তোমাকে পেটে রাখবো, থাকবে না তুমি। কেন পেটে থাকবে না? কারণ ভগবানের পেটটা হলো আতুর ঘর। আতুর ঘর। আতুর ঘর কাকে বলে? না, যে মা যে ঘরে তার ছেলের জন্ম দেয়, যেখানে ছেলে মেয়ের জন্ম হয় সেটাকে বলে আতুর ঘর। তাহলে ভগবানের পেট থেকে কার জন্ম? ভগবানের নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। পদ্মনামা ব্রহ্মার সৃষ্টি।
তাই ভগবান ব্রহ্মাকে পেট থেকে জন্ম দিয়েছে, তাই ভগবানের পেট আঁতুর ঘর। ভগবান বলল তোকে কোলে বসিয়ে রাখবো, ভগবানের কোলেও বসবে না। কেন? কারণ ভগবানের কোলটা হচ্ছে শ্মশান। যে শ্মশানে মরা পড়ে ভগবানের কোল শ্মশান। শ্মশান কেন না, বাড়ির কেউ মারা গেলে রেখে আসে কোথায়? শ্মশানে। তাহলে ভগবান কোলে একজনকে মেরেছিল, তার নাম কি? হিরণ্যকশিপু। কোলে রেখে পেট ছিঁড়ে মেরেছিল। তাহলে মরা জিনিস যদি কোলে রাখে তাহলে কোলটা শ্মশান। তাহলে মাথা গেল, বুক গেল, পেট গেল, কোল গেল, তাহলে তুমি ভগবানের কাছ থেকে চাইবেটা কি? এবার ভগবান যদি বলে মাথায় বসবি না, বুকে বসবি না, পেটে বসবি না, কোলে বসবি না, এবার তুই বল কোথায় থাকবি? তখন বলবে ও গো দয়াল হরি, মাথায় নয়, বুকে নয়, পেটে নয়, কোলে নয়, তুমি যদি কৃপা করো তোমার চরণে তলে রেখো মোরে। ওই দয়াল হরি, ওই দয়াল হরি, দয়াল হরি হরি, হরি হে তোমার চরণে তলে রেখো মোরে। চরণ তলে কমারে, আর তো কিছুই চাই না হরি, তোমার চরণ তলে কমারে। তাহলে এরপরে ভগবানের কাছ থেকে কি চাইবে? চরণ ছাড়া আর কিছু চাইতে যাবে না। কি? সেই কারণে বৈষ্ণবরা লক্ষ্য সর্বদাই থাকে চরণের দিকে। তাই প্রণাম করলো মাথা উঁচু করে না, তারা চরণের দিকেই তাকিয়ে থাকে। তুমি প্রণাম করবে, তোমারও এই কারণে বৈষ্ণবরা কোনোদিন মাথা নিচু ওপরে করে না, সদা সর্বক্ষণ মাথা নিচু করেই থাকে। কারণ তাদের দৃষ্টি থাকে একমাত্র ভগবানের রাঙা চোখে। তাহলে আজকে দেবাকে প্রণাম করেছে ওই বৈষ্ণব, বলল 1 টাকা তুই দিয়ে দিলি, তুই তো কিছু কিনে খাবি। বলল মা বলেছে যে খেয়ে আনন্দ নয়, খাই আনন্দ। আমি তো তবু দুপুরবেলা কিছু খেতে পাবো, কিন্তু তুমি তো পাবে না। তাই 1 টাকা আমি তোমাকে দিলাম, দোকান থেকে তুমি কিছু কিনে খেও। যেই এটা বলেছে সঙ্গে সঙ্গে বাবাজি মাথায় হাত রেখে বলল দেবা, আমরা বৈষ্ণব মানুষ, বৈষ্ণব মানুষ, আমি তোর মাথায় হাত রেখে শুধু একটা কথাই বলবো, হয়তো আমার আশীর্বাদ কাজে লাগবে না, কিন্তু তুই যে 1 টাকা আমাকে দিলি, ভগবানের কাছে জানাচ্ছি হে ভগবান, এই 1 টাকার বিনিময়ে যেন তোমার দেখা পায় ভগবান, তোমার দেখা। হরি বল, হরি বল। তাহলে 1 টাকার বিনিময়ে বৈষ্ণব কি করলো? ভগবানকে জানিয়ে দিল 1 টাকার বিনিময়ে কোনো একদিন যেন তোমার দেখা পায়। এবার বৈষ্ণবরা যেমন ভগবানকে সেবা দেয়, কি তদ্র বৈষ্ণবেরও কথা ভগবানের কানে পৌঁছে যায়। সবার কথা ভগবানের কানে যাবে না। ওই যারা চুরি করে, হা ভগবান ধরা পড়ে গেলাম, ও যাবে না। কিন্তু কোনো বৈষ্ণব যদি কোনো ভক্তকে যদি বলে তোর কৃষ্ণ দর্শন হোক, সেই কথাটা ভগবানের কানে চলে যায়। আর বৈষ্ণবের কথাকে সত্য করার জন্যে ভগবান নিজে সেই ভক্তকে দর্শন দিয়ে দেয়। হরি বল, হরি বল। কারণ যদি এই যে বৈষ্ণব আশীর্বাদ করলো,
যদি দেবা কৃষ্ণের দেখা না পায় তাহলে মিথ্যা হয়ে যাবে কি বৈষ্ণবের আশীর্বাদ। সেই জন্য বৈষ্ণবরা যাকে তাকে আশীর্বাদও করে না, কারণ জানে আমরা যাকে আশীর্বাদ করব এ পৌঁছে যাবে ভগবানের কানে, সে একদিন ভগবানের দেখা পেয়ে যাবে। তার আজকে বলে উঠল দেবা 1 টাকার বিনিময়ে তোর ভগবান দর্শন হোক। পৌঁছে গেল কানে ভগবানের। এবার বৈষ্ণবের আশীর্বাদ সত্য করার জন্য এবার দেবাকে কি করলো দেখুন, 1 টাকা তো দিয়ে দিল, স্কুলে যেতে দেরি হয়ে গেল, বলল আমি আজ আর স্কুলে যাব না। মা বলল কাল যাবি, কিন্তু কালকেও আজ যাচ্ছে না, পরশুও যাচ্ছে না। মা বলছে কিরে স্কুলে যাবি না, স্কুলে যাবি না? ছেলে বলে আর স্কুলে যাব না, আর যাবি কোথায়? এবারে যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, 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 যুগল চরণ, যুগল চরণ। যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। কে কি বৃন্দাবনে যেতে চাও হাত তুলে দেখিয়ে দাও। সবাই যাবে বৃন্দাবন? চল একবার তালে তালে তালি দিতে দিতে। উলুধ্বনি করো, উলুধ্বনি। যাবো 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 যাবো, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন। বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেটাই আছে তাল বন, তোমার বন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আর কি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি বৃন্দাবন, বৃন্দাবন। হরিবল, হরিবল, হরিবল। ললিতা বিশাখানাদি যত সতীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াতি যাব সতীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখানাদি যত সতীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াতি যাব সতীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্রীদাম সুদাম দাম্ব সুদামে যত সখাগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম যত সখাগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বল বৃন্দাবনে যা, হরি হরি বল। রাধে রাধে বল বৃন্দাবনে চল, রাধে বল বৃন্দাবনে চল, আরে রাধে রাধে বল বৃন্দাবনে যা। রাধে রাধে বল বৃন্দাবনে আয় গৌর হরি 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 বল। রাধে রাধে বল বৃন্দাবনে চল। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তোমরা তো বৃন্দাবন যাবে বলে ছটপট করছো,
কিন্তু দেবার মা কি দেবাকে ছাড়বে? এটা মনে হয়? দেবার মা বলে স্কুলে যা, লেখাপড়া শেখ, বৃন্দাবনে যাওয়ার তুই নাম করবি না, যাবি না বৃন্দাবন। কিন্তু কৃষ্ণ যাকে কাছে টানবে, ধরে কি তাকে রাখতে পারবে গো? কোনো দিনের জন্য পারবে না। আজকে দেখি যে অনেকে তিলক সেবা করে, অনেকে নামে ঝোলা নেয়, অনেকে নির্মিষে আহার করে। এগুলো একদিনের নয়, একদিনের জন্য এগুলো নয়। ও কৃষ্ণর কাছে যেতে 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 একদিন কাছে টেনে নিয়েছে, তাই আজকে জীবনে সর্বস্ব কিছু ছেড়েছে। সবার উপরে দাঁড়িয়ে আছে ভগবান। মানুষ একতলা বাড়ি থেকে দোতলা উঠতে গেলে যেমন কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়, তেমন ভগবানের দেখা পেতে গেলে জীবনে কিছু ত্যাগ স্বীকারগুলো করতে হয়। জীবনের কামনাকে ত্যাগ করো, বাসনাকে ত্যাগ করো, চাওয়া ত্যাগ করো, নেয়া ত্যাগ করো, সত্য কথা বলতে শেখো, মিথ্যাকে বলতে ছাড়ো, মিথ্যা বলো না, ধর্মকে আশ্রয় করো, হরিনাম শোনো, সত্যের পথে হাঁটো। এইভাবে চলতে 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 একদিন ভগবান হাত বাড়িয়ে দেয়, আর তারাই সাধু সন্ন্যাসী বৈষ্ণব হয়ে দাঁড়িয়ে যায়। হরি বল, হরি বল। তার কাছে যেতে গেলে এগুলোই করতে হয়। আর এগুলো অনেকে করেছে বলেই আজকে তারা সেই জায়গায় দাঁড়িয়েছে। তদ্রূপ আজকে আমরা বৃন্দাবনে যেতে চাইলে কি হবে? দেবার মা তো দেবাকে ছাড়ছে না, কিন্তু কৃষ্ণ গত প্রাণ, বাবাজির আশীর্বাদ, যাবে সে বৃন্দাবন। স্কুলে গেল না, লেখাপড়া ছেড়ে দিল। মা বলল লেখাপড়া শিখবে না, দেবা বলল পণ্ডিতে বৃন্দাবনে যাওয়া যায় না, জ্ঞানের দ্বারা বৃন্দাবনে যাওয়া যায় না, তর্কের দ্বারা বৃন্দাবনে যাওয়া যায় না। বৃন্দাবনে যেতে গেলে রাধা রানীর কৃপা যদি হয়, তবেই তার বৃন্দাবন দর্শন হয়। তাই লেখাপড়া শিখবো না, আমি বৃন্দাবনে যাব। মা বলল আমি তোকে যেতে দেব না। দেবা বলল তুমি আমার মা, আমি তোমার ছেলে, আমি যেতে চাই বৃন্দাবনে। ধরে রাখতে চাইছো আমাকে, দেখব কার শক্তি বেশি, তুমি ধরে রাখতে পারো না কৃষ্ণ আমাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারে। মা কি করলো? রাত্রিকালে ছেলে শুলে মায়ের আঁচল দিয়ে ছেলের ঘুম শীতে বেঁধে রাখে। আর যার কৃষ্ণগত মন, দেবা রাত্রিকালে শুয়ে পড়লি স্বপ্নের মধ্যে একটা বাঁশির শব্দ সে শুনতে পায়। কে যেন তার কানের কাছে মধুর সুরে বাঁশি বাজিয়ে। এই যে অনেকে বলে বৃন্দাবনে আমরা যেতে পারি না, আমি আপনাদের বলে দিচ্ছি, প্রতিদিন শোবার আগে 1 মাস শোবার আগে শুধু চোখ দুটো বন্ধ করে ভগবানকে জানাও, ভগবান তোমার লীলা ক্ষেত্র আমি বৃন্দাবন দর্শন করতে চাই। শুধু জানাও 1 মাস। 1 মাস পরে দেখবে তুমি একদিন ঘুমাচ্ছ আর স্বপ্নের মাধ্যমে 84 কোষ বৃন্দাবন তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। এতে ভগবান তোমাকে হাতে ধরে নিয়ে গেল না, কিন্তু স্বপ্নের মাধ্যমেও তোমার মনের ইচ্ছাটা পূর্ণ করে। বাঁশি শুনতে পায়, ঘুম ভেঙে যায়, কে বাজায়? ছটফট করে বিছানাতে। এমন বাঁশি কে বাজায়? কে বাজায়? কে বাজায় সেই বাঁশি? একদিন দেবা
বিছানা থেকে উঠে পড়েছে, না বাঁশি যে জায়গা থেকে বাজে আমি সেই বাঁশি শুনে যাব বৃন্দাবন। উঠেছে বিছানা থেকে, কিন্তু মায়ের আঁচল তো ঘুমসিতে বাঁধা। আস্তে আস্তে মায়ের আঁচলটা ঘুমসি থেকে খুলেছে, মা ঘুমাচ্ছে। দেবা গিয়ে দরজা খুলেছে, আর যেই দরজার বাইরে পা রেখেছে দেবার মায়ের ঘুম ভেঙে গেছে। দেবা, যে পাটা বাইরে বার করেছিল পাটাকে টেনে নিয়ে আবার মায়ের কোলের কাছে শুয়ে পড়েছে। দেবার মা বুঝতে পারছে ছেলেটা কেঁদে কেঁদে বিছানা ভিজিয়ে দিচ্ছে। ওঠ দেবা, ওঠ ওঠ ওঠ। ভগবানের কি লীলা দেখেছিস? আমি ঘুমসিতে বেঁধে রেখেছিলাম, ঘুমসি থেকে আঁচল যখন খুললি তখন ঘুম ভাঙলো না, আর যেই দরজা থেকে পা দিয়ে বেরিয়ে যাচ্ছিস ঘুম ভেঙে গেল। কেন জানিস? কারণ মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে কোনোদিন ভগবানের দেখা পেতে পারে না।